সকালবেলা স্নান সেরে সোজা বেরিয়ে পড়লাম বড়কাছারির উদ্দেশ্যে। বড়কাছারি যাব, কি করব না করব আজকে সেই নিয়েই ভিডিওটা। তারপরে এখানে দেখলাম একটা পাঞ্জাব লরি দাঁড়িয়ে আছে। সরাসরি আমি বড়কাছারিতে চলে গেছিলাম, মানে বাবার বাড়িতে যাইনি, ওখান থেকেই তো ছিল ছোট কাকার মেয়ের বড়কাছারি। তো যাই হোক, এখানে ছিল পাঞ্জাব লরি আর ওখানে ছিল একটা হাতি গাড়ি। সেই গাড়িতে ব্যান্ড বাজনা পার্টি এগুলো সব ছিল। আর এখানে মা, আমি, পিসি, জেঠি, কাকি, মানে বোন সবাই সবাই এখানে, মানে আমার জেঠুর মেয়ে সবাই। তো অনেকদিন পরে বেশ আনন্দ হলো। খুব, খুব আনন্দ করলাম আজকের নরমাল লাইফের থেকে এটা একটু অন্যরকম ছিল এবং সবসময় আমরা যেটা বাইরে বেরোতে ভয় পাই, সেই কারণে আমি অনেক জায়গায় বেরোই না। তো যাই হোক, এখানে চলে এসেছি। আসার পরে লরিটা থামিয়ে দিয়েছে। ওখান থেকে আমি আরেকটা টোটো করে নিলাম, যেহেতু আমার ঠাম্মা হাঁটতে পারবে না। আর পিসি একটা টোটো যেহেতু রিজার্ভ করেছিল, সেই জন্য আমরা এখানে বসে গেলাম। অবশেষে চলে এলাম বড়কাছারি মন্দিরে। বাবার মন্দিরে এসে মনটা পুরো শান্তি হয়ে গেল। তারপরে চলে গেলাম ঠাম্মাকে একটু বসাবো বলে। ঠাম্মাকে বসাতে গিয়ে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এইসব দেখো পিসি, এইসব ছোটবেলায় এত বায়না করতাম না, এই দাও ওই দাও তাই দাও। আর বড়কাছারির মন্দিরের সাথে একটা আবেগ জড়িয়ে আছে, কি ভালো যে লাগে তোমাদেরকে কি বলবো। তোমরা যারা বড়কাছারির মন্দির সম্পর্কে জানো তারা কিন্তু জানো, বড়কাছারিতে সবাই প্রতি বছর শ্রাবণ মাসে জল ঢালতে যায়। তারপরে বাবার বড়কাছারিতে জয়রামপুরে যারা জল ঢালতে যাও তারা জানো। আর এখানে আমার ঠাম্মার সাথে অনেকদিন পরে দেখা, কারণ ঠাম্মা ছিল পিসির বাড়িতে। এই বড়কাছারি যাওয়ার উদ্দেশ্যেই পিসিমণি ঠাম্মাকে নিয়ে এসছে এবং এই যে আমার ওখানে গিয়ে সরাসরি ঠাম্মার সাথে দেখা, ভাই মা বোন সবার সাথে এখানে দেখা করে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে ছিল আমার ছোট জেঠিমা, আমার ভাইপোরা এখানে ছিল সব। সবার সাথে মিলেমিশে মানে দিনটা একাকার এবং দারুণ লাগছিল। আর এই যে বায়না করার দিন চলে গেছে। আগে এইগুলো খুব বায়না করতাম, এই কার কিনে দাও, ওই কিনে দাও, তাই কিনে দাও। কার মানে ওই হাতে বাঁধা যে কারগুলো, এইগুলো সমস্ত কিছু। তো যাই হোক, এখানে মামা দাদুদের সাথে দেখা হয়ে গেছে। মামা দাদু হলো আমার ছোট ঠাকুমার ভাইরা। তো যাই হোক, এখানে মামা দাদুদের সাথে দেখা করে নিয়ে আমরা চললাম একটুখানি কোথায় ওরা হোটেলে রেখেছে, সেই মানে প্রথমে এসে উঠেছে সেই উদ্দেশ্যে। কারণ আমাদের লরিটা অনেক দূর দাঁড় করে দিয়েছিল আর হাতি গাড়িটা ওরা ভিতরে চলে এসেছিল, তো সেই কারণে। তো এখানে মা ছিল, পিসি ছিল, আমরা অবশেষে খুঁজে পেলাম ওরা কোথায় ছিল। তো সেখানে চলে এসেছি, এসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আর এই যে যে দোকানটাতে আছি সেখানে ফ্রিতে থাকা, কিন্তু বিষয় হলো ওখান থেকে প্রসাদ টোসাদ নিতে হবে। তোমরা জানোই নিয়মটা। আর আমার মা এখানে খুব সুন্দর দেখাচ্ছিল, চুলটা বিনুনি করেছিল আর বড় বড় চুল আমার মায়ের ছোটবেলা থেকে দেখছি। তো খুব সুন্দর লাগছিল মাকে আর বোনকে ভাইকে, এই যে সব সেজেগুজে এসছে আর সমস্ত জেঠি কাকি বৌদিরা পাড়ার, মানে দারুণ লাগছিল। আর আমার পিসি একটা অন্যরকম মানুষ, সেই মানুষটার মানে ধারণা করতে পারবে না। এই যে আমাদের পুচি রানী, এই পুচি রানীর ছিল আজকে বড়কাছারি। আর পরের দিন হওয়ার কথা ছিল এই ছিল আমাদের পুচি রানী। তো পুচি রানীকে ভালো করে এখানে ঠাকুরমশাই ভালো করে সাজিয়ে দিয়েছেন। আর এই ঠাকুরমশাই তো আমাদের পাড়া থেকে রোজ বড়কাছারিতে এরকম লোককে টিপ দিতে যায়। তো যাই হোক, ওখানে গিয়ে উনি সারাদিন থাকেন, তারপর সন্ধ্যাবেলা বাড়ি চলে আসেন। এই যে ছিল ব্যান্ড পার্টিটা। তো আমি একটু দূর থেকে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের জল টেস্টটা পেয়েছিল, খুব পিপাসা পেয়েছিল, সেই জন্য মা ওখান থেকে জল টল কিনে দিচ্ছিল। আমার মা গেলে কোনো চিন্তাই থাকে না, কি খাবো না খাবো, কি করব না করবো, আমার মা থাকলেই আমার টেনশন মুক্ত। তো যাই হোক, অনেকটা সাহস নিয়ে গেছিলাম। এখানে কাকি ছিল, কাকি আইসক্রিম কিনেছিল, তো সবাইকে দিচ্ছিল। এই যে আমার গলার অবস্থা খারাপ, আজকে ভয়েস দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর এখানে ছিল এটা আমার কাকার মেয়ে ফুলি, আমার ফুলি বোন অনেক ছোট ছিল তো তখন, এখন কত বড় হয়ে গেছে। তো এই যে বড়কাছারির মন্দিরে চলে এসেছি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার কোনো লোক পাচ্ছি না, কারণ আমি সবসময় এরকম হয় আমার সাথে। আমি যখনই কোনো কিছু ভিডিও করব বলে যাই, কিন্তু কেউ আমাকে ভিডিও করে দেয় না। আমি নিজে নিজেই যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। আর এখানে বড়কাছারি মন্দিরে যারা যারা আসবে নিশ্চয়ই চলে আসো। বড়কাছারি মন্দির কিন্তু একটা আবেগপূর্ণ মন্দির, যেখানে সবাই আসে এবং বাচ্চাদেরকে এখানে জল চাকিয়ে নিয়ে যায়, মাথার চুল দিয়ে যায়। বড়কাছারি মন্দির সম্বন্ধে তোমরা যারা জানো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম, ফুলি বোনের হাতে ক্যামেরাটা দিয়েছিলাম, তো ও একটু করে দিচ্ছিল। এই যে জাস্ট একটু, তারপরে বাকিটা আমি নিজে নিজেই করেছি। আর এই যে মন্দিরের সামনে একদম পাশেও চলে এসেছি। মন্দিরটা বেশ ফাঁকা ছিল, মানে ওই দিন খুব একটা বেশি ভিড় ছিল না। আর এখানে আরও গোপাল ছিল, সখী এসেছিল, তো তাদেরকে। আর আমাদের পুচি রানীর এখানে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। ওকে কেমন লাগছে তোমরা সবাই জানিও, ওটা আমাদের পুচি রানী। এই যে আর আমার বোন ওকে কোলে করে নিয়ে ঘুরছিল, আমার কোলেও একটু দিয়েছিল, কিন্তু আমি বললাম আমি গরমে ন্যাটাফেটা হয়ে গেছি পুরো ঘামে, তো তোরা নিয়ে কোলে করে। আর এখানে আমার ভাই ছিল। আর এই যে এইগুলো দেখো কি সুন্দর, বড়কাছারির মন্দিরে কাঁসা কাশি থালা বাসন। আর ওরা ওখানে খেতে দিয়েছিল ঘুগনি মুড়ি। তো অবশেষে ঘুগনি মুড়ি খেয়ে এখানে গাড়িতে উঠে পড়েছি। উঠে এখানে সেই লরিটার কাছে যাব এখন, কারণ আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম, এখন হাতি গাড়িতে করে ওই লরির কাছে দিয়ে আসছে, ওই লরিতে উঠে পড়বো, আবার হাতি গাড়িটা এসে এদেরকে নিয়ে যাবে। তো বড়কাছারির মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। দেখো কি ভালো লাগছে দেখতে, কিন্তু আসার সময় ভালো লাগে, যাওয়ার সময় একদমই ভালো লাগে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো
নিশ্চয়ই জানিও। আর এখন আমরা লরির কাছে চলে যাচ্ছি। এরপরে আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।